হলো রে, হলো রে। তোরা যা না রে বাপ, তোরা যা, সেখানে যা। ওই তোরা গেলেও তার প্রাণটা একটু জুড়বে। জানা, জানা বাপ, যা 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 যা। কিরে বল না, যাবি তো? যা না, যা যা যা। আরে যা, ওই যাওয়ার কালে বুড়োরে বলে যাস। যা, যা যা। চলুন ডাক্তারবাবু, সুরেনবাবুর বাড়িতে চলুন। ওনার মুখ থেকে নিজেই না হয় সবটা শুনবেন, মিলিয়ে নেবেন ঠাকুর যা যা বললেন সব সত্যি কি না। আশা করি তারপরে আপনার সংশয়টা ঘুচবে। না, তোমরা যাও, আমি এখানে আর কিছুক্ষণ থাকবো। ও পরে যে তো, তাই পরে যাবে। ওই 16 আনা দক্ষিণে উসুল উসুল করে নিয়ে তারপর যাবে। জয় মা, জয় মা, জয় মা। ফিরে এসে নরেনরা যা বলেছে, যাওয়ার আগে ঠাকুর সেটাই বলেছিলেন। ওরা গিয়ে দেখেছে সুরেন মিত্তির তার ঠাকুর দালানে দেবী মূর্তির সামনে হাত জোর করে মা মা বলে কাঁদছিল। ওদের দেখে আপ্লুত হয়ে সুরেন বলেছে, ঠাকুর কথা দিয়ে কথা রেখেছেন। মিরাকেল, জাস্ট মিরাকেল। বিজ্ঞানের সাধক ডক্টর মহেন্দ্রলাল সরকার মনে মনে সংকল্প করলেন, যদি এই মানুষটা সত্যি কোনো মহাজাগতিক শক্তির অধিকারী হয়ে থাকেন, তবে আমাকে তার স্বরূপ দর্শন করতেই হবে। ঠাকুর, সুরে, ও বাবা, রাম বাবু, মনমোহন, তোমরা হয়েছো? এসো 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 এসো। না না, থাক থাক থাক, না থাক থাক। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এসো, জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর, আজ তো বিজয়া দশমী, তাই আপনাকে প্রণাম করতে এলাম। আজ অন্তত আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিন ঠাকুর। না গো, না না। কে জানে যে ওই তোমাদের মনে এসব পক্ষণ বিরেজ করছে। জানি কিরাম, জানি ওই কি জানো, ওই ভক্তের মনই হলো ভগবানের বৈঠকখানা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তা সুরে, ওই করবিনি করবিনি করে এ বছর তো দুর্গা পুজো করেই ফেললে, কি বলো? আমি তো আপনার বলে বলিয়ান ঠাকুর। কি হবে? অনেকদিন আগে আমাদের বাড়িতে প্রতি বছর এমনই পুজো হতো। কোনো কারণে সেই পুজো বন্ধ হয়ে যায়। তাই এবারে যখন আমি আবার পুজো করার সংকল্প করি, তখন আমার বাড়ির লোক নিষেধই করেছিল। আসলে সবাই ভয় পেয়ে গেছিল, বাধাপ্রাপ্ত দুর্গাপূজা তো, নতুন করে শুরু করলে যদি কোনো অমঙ্গল হয়, সেই ভয় আর। কিন্তু কিন্তু আপনি যখন বললেন করবে যাও মায়ের আরাধনা, তারপর আপনি আবার যাবেন, আমাকে তখন আর পায় কে? কথা রেখেছি তো সুরে। এ তোমার পুজোতে এসে সুরে, ভালো করে চেয়ে দেখো
এ তোমার পুজোতে যে কি জানি আর কখনো যেতে পারবো কি নি তোমার পুজোতে, তাই এবার চলেই গেল এই শেষবার। না ঠাকুর, এমন কথা বলবেন না, বলবেন না এমন কথা। আমি বছর 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 মায়ের আরাধনা করব, আর আপনি সেখানে যাবেন, যাবেনই। এই শেষবার বলবেন না ঠাকুর, বলবেন না। হ্যাঁ ঠাকুর, শেষবার এই কথাটা আপনি উচ্চারণ করবেন না ঠাকুর। আপনি আমাদের ছেড়ে কোথায় যাবেন ঠাকুর, যে শেষবারের কথা বলছেন? আপনি সব সময় আমাদের কাছে থাকবেন। হ্যাঁ গো হ্যাঁ, ওই তোমাদের ছেড়ে কোথাও যাবনি, ওই তোমাদের মধ্যেই সবক্ষণ বিরেজ করবো গো, বিরেজ করবো। জয় তো শ্রীরাম কৃষ্ণ, 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 জয় তো শ্রীরাম। এর নয় গো, এর নয়, মায়ের নাম গাও গো, মায়ের নাম গাও। আপনি আমাদের গুরু, আপনি আমাদের মা, জগৎগুরু রামকৃষ্ণ, রামকৃষ্ণ। ঠাকুর, নরেনকে দেখছি না, সে আসেনি এখন? ওই সে বাড়ি গিয়েছে জানো তো, ওই কাল দক্ষিণেশ্বর গিয়ে তোমাদের মায়ের এখানে নিয়ে আসবে, তার জন্যে। মা আসবেন? মা? কার মা আসছেন? ঠাকুর বলেছেন আমারে? ও নরেন, ঠাকুর আমারে মত দিয়েছেন? হ্যাঁ মা, আপনাকে নিয়ে যাওয়ার জন্য ঠাকুর মত দিয়েছেন। দিনে স্বস্তি পাচ্ছিলুম নি, রেতে জেগে জেগে দু চোখের পাতা এক করতে পারছিলুম নি। তোরা হলি বেটা ছেলে মানুষ, তোরা কিভাবে ঠাকুরের দেখভাল করতে পারছিস এই ভেবে ভেবে আমি আকুল হতুম। কিন্তু বিশ্বাস করবা, আমি কাউরে কিছুটি বিকাশ করতে পারিনি। শুধু ঠাকুরের কাছে মিনতি করেছি আর বলেছি, ঠাকুর আপনি এবারে আমারে আপনার কাছে ডেকে নেন। তাই দেখবা, এতদিন বাদে বুঝি সেই দিনটা এলো। ও নরেন, তুই আমার এক্ষুনি ঠাকুরের কাছে নিয়ে চল বাপ, এক্ষুনি। কিন্তু মা, সেখানে তো কোনো অন্দরমহল মানে মহিলাদের থাকার আলাদা কোনো ব্যবস্থা নেই। সেখানে থাকতে আপনার অসুবিধে হতে পারে। নরেন, আমি আমার স্বামী, আমার বেটাদের কাছে গিয়ে থাকবো? এই যে আমার কাছে স্বর্গ সুখ রে বাপ। স্নানঘর বলে আলাদা কোনো জায়গা নেই মা, একটাই মাত্র স্নানঘর। ভোর 4টে থেকে সবাই একজন একজন করে সেটাকেই ব্যবহার করে। তা হোক না, আমার কোনো অসুবিধা হবে না, বিশ্বাস কর। আমি সে ভোর 3টের সময় উঠে সব সেরে টেরে নেব, কেউ কিছুটি টের পাবেনি। সারাদিন ধরে আমরা ভক্তরা সেখানে থাকি মা, কখনো একতলার বৈঠকখানা ঘরে, কখনো বা দোতলায় ঠাকুরের ঘরে। ঠাকুরের ঘরের পাশেই ছোট আর একটা ঘর আছে মা, আমি সেখানেই আপনার থাকার কথা ভেবে রেখেছি। কিন্তু দিনের বেলা সেখানে থাকতে আপনার খুব অসুবিধা হবে মা। সে না হয় আমি দিন মানে সে ঘরে আসবো নি। একটি মাত্র সিঁড়ি, একতলা থেকে দোতলায় ঠাকুরের ঘরে যাওয়ার জন্য সবাই সেটা দিয়েই যাওয়া আসা করে। তুই ভাবিস নি নরেন, আমি ওই ছাদের চিতলায় থাকবো। হ্যাঁ রে বাপ, আমার একটু কোনো কষ্ট হবে না। যে বাড়িতে তিনি থাকবেন
সে বাড়িতে আমি আমার স্বামী আমার বেটাদের সঙ্গে থাকতে পারবো। এর চেয়ে বেশি তো আমি আর কিছুটি চাইনি। তুই শুধু তেনার কাছে আমারে নিয়ে চল, আমারে শুধু প্রাণ ভরে তেনারে সেবা করতে দেবা। আপনি মানবী না দেবী, এত অসুবিধে এত কষ্ট এসব আপনার কাছে কিছুই নয়। ঈশ্বর যদি কখনো দিন দেন, তাহলে সেদিন আমি জগৎ সংসারকে দেখাবো, দেখো ইনি হলেন আদর্শ ভারতীয় নারী, ইনি হলেন সীতা সাবিত্রীর প্রতিভা। ও নরেন, কাল সকালে এসে আমি তাহলে আপনাকে নিয়ে যাব মা। আজ বেলা পড়ে এসেছে, যেতে যেতে রাত হয়ে যাবে। কাল সকালে তুই আমারে সেখানে নিয়ে যাবি বা? বেশ, তাই করিস, কিন্তু দেখিস কাল আসতে বেশি দেরি করিস নি, কেমন? দেরি আমার হবে না মা, আমি তাহলে আসি। আয় বা। মা ভালো করে বুঝতে পারবেন না, তাই আমি আগামীকাল দক্ষিণেশ্বর গিয়ে সেখান থেকে মাকে নিয়ে শ্যামপুকুর যাব। তোকে আগে বলিনি, কিন্তু অনেক আগেই ঠাকুরানীকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। মিছি মিছি দেরি করলি। বিলে, তোরা খুব সেবা করছিস তোদের গুরু, কিন্তু গুরু ছাড়াও ঠাকুরের যে আর এক পরিচয় আছে, তিনি যে গেরস্থ, একজনের স্বামী, এমন এক স্বামী যাকে ঠাকুরানী ঠাকুর জ্ঞান করেন। হ্যাঁ মা, ঠাকুরের কথাকে তিনি বেদ বাক্য বলে মনে করেন। তবে তবে কেন এতদিন দূরে রাখলি তাকে? কেন? ওই বাড়িটা খুব খোলামেলা মা, দিন রাত ওই বাড়িতে আমরা, রামদাদারা, অন্য ভক্তরা কিংবা ডাক্তারবাবু যাওয়া আসা করছেন। এই রকম একটা পরিবেশের মধ্যে নহবতের ঘরের মার মতো একজন লজ্জাশীলা রমণী আদৌ থাকতে পারবেন কিনা, এটা ভেবে খুব দ্বিধাগ্রস্ত ছিলাম। তুমি জানো মা, এত দিন ধরে তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন, অথচ কখন গিয়ে তিনি গঙ্গায় স্নান করেন আজ পর্যন্ত কেউ তার টেরও পায়নি, এমনকি ঠাকুরও না। তোদের ঠাকুরের উপর আমার তোদের মতো অত ভক্তি নেই, কিন্তু ঠাকুরানীর কথা যত শুনছি, ভক্তিতে শ্রদ্ধায় একেবারে মাথা নত হয়ে আসছে। একজন মানবী, তার চেয়েও বড় কথা তিনি একজন স্ত্রী। কি করে এত সব কিছু নিঃশব্দে মুখ বুঝে সহ্য করে যাচ্ছে? কি করে? বিস্ময় মা, নহবতের ঘরের মা সকলের কাছেই বিস্ময়। আমি ওনার চোখে ঠাকুরের কাছে যাওয়ার জন্য আকুলতা দেখেছি মা, কিন্তু ঠাকুর অনুমতি দেননি। সেই জন্য কড়া শাসনের মধ্যে নিজেকে আটকে রেখেছিলেন, সামলে রেখেছিলেন। তিনি কিন্তু ইচ্ছে করলেই কাউকে নিয়ে চলে যেতেই পারতেন, কিন্তু না, তা তিনি করেননি। ঠাকুর অবশেষে অনুমতি দিয়েছেন মা। আমি কালই যাব, কালই আমি ওনাকে নিয়ে যাব মা, নিয়ে যাব। বলতে দি না। লিটু, ওই যে লরেন যে তোদের মায়ের বড় মুখ করে এখানে নিয়ে আসবে, তো সে থাকবে কোথা? আপনি একটু চিন্তা করবেন না ঠাকুরজি। করবি? হ্যাঁ, लोरेन भाई আমাকে দেখিয়ে দিয়েছে, পাশে একটা ছোট ঘর है ना, हाँ মাঝে ওখানে থাকবে। ও ঘরে থাকবে? তো ও ঘর থেকে বেরোবে কেমনি? তো এই ঘরে তো সব সময় নোক থাকে, সে তো আবার সবার সামনে বেরোয়নি। তাহলে কি সারাদিন
ওই ঘর বন্দি হয়ে থাকবে না? হ্যাঁ, ঠাকুরজি, ও লরেন ভাই সব ভাবিয়ে রেখেছেন। হ্যাঁ, মাঝি তো ও दोपहर को ऊपरे থাকবেন, সব যখন চলে যাবে তখন রাত্রিবেলা এই ঘরে আসবেন। হ্যাঁ ঠাকুর, মায়ের জন্য তো আমরা আছি, উনি আপনি ভাববেন না। মা বলি, বেশ বেশ বেশ, মা বলি। হ্যাঁ হ্যাঁ রে লিটু, ঘর পরিষ্কার করে রেখেছিস তো? আমি একদম সাফ সুতরা করিয়ে রেখেছি। বেশ বেশ বেশ। ও নিরঞ্জন, এইখানে তো এই সিঁড়ি দিয়ে হামেশাই লোকজন যাতায়াত করে, তো তোদের মা ওই সিঁড়ি দিয়ে ওঠা নামা করবে করে না? ঠাকুর, আমি হলাম আপনার সদরের দাড়ি, নিজেদের লোক ছাড়া কাউকে ভেতরে আসতেই দিই না। রোজ কত ভক্ত আসে আপনাকে দর্শন করতে, নরেনের নির্দেশ কাউকে যেন ভেতরে ঢুকতে না দিই। কি জানিস, ওই এরে নিয়ে কিছু ভাবিনি। ওই এরে সবাই ভক্তরা দেখতে আসে, কিন্তু তোদের মা যদি ওই ওদের সম্মুখে চলে আসে তাহলে সে ভারী লজ্জায় পড়বে, ভারী লজ্জায় পড়বে। হ্যাঁ, না না ঠাকুর, আপনি ওসব নিয়ে ভাববেন না, আমি হুটহাট করে কাউকে ভেতরে ঢুকতেই দেবো না। দেখিস বাবু, তারে আবার লজ্জায় ফেলিস নি, ওই দৌড় ছেড়ে কোথাও যাসনি কেমন? না ঠাকুর। ওই বাবু রামের তো পরীক্ষা চলছে, ওই রাখালটা গেছে বাড়িতে, ওর বাপের শরীর খারাপ কিনে। আর এদিকে বুড়োটা তো ওই বাজার রান্না বান্না নিয়ে সবসময় এত ব্যস্ত থাকে যে এদিকে নজর দেওয়ার ফুরসত নাই। তোরা কিন্তু ভালো করে খেয়াল রাখিস। ঠাকুরজি, আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন, আমি আছে না, আপনার লেটও আছে না। হ্যাঁ, আমি সব দিক একদম নজর রাখবো। হ্যাঁ রে, ওই নিজের ঘরে কি সব সময় লোকজন থাকে? হ্যাঁ ঠাকুর, থাকে। রামবাবু, মনমোহনদা, সুরেনদা, ওনারা তো এসে এসে খোঁজ নিয়ে যান যে আপনার সেবায় আমরা কোনো ভুল করছি কিনা। हाँ, मसार बाबू तो 3 दफा आसेन, एक दफा आसेन वो स्कूल जावार समय और एक दफा आसेन स्कूल থেকে ফিরার সময়, और हाँ, আর এক দফা আসেন ও দুপুরে খাবার সময়। হ্যাঁ, এই মাস্টার এখানে খেয়ে যায় তো? না ঠাকুর, মাস্টারমশাই এখানে এসে খান না। এই দেখো দেখি, এই দেখো দেখি, এই তোরা সবার জন্য এরকম ভাবে উঠে পড়ে নেগেছিস আর নিজেদের দিকে কেউ খেয়াল করছিস নি? এ কেমন কথা? জানিস তো, ওই মাস্টারের বাড়িতে বড় অশান্তি, বাপ ভাইয়ের সঙ্গে মন কষাকষি চলছে। সে তার পরিবারে নিয়ে ভিন্ন থাকে, তার মনে বড় কষ্ট। এদিকে তার মনে বড় কষ্ট, খাওয়ার উপরে এর দায়। জয় মা। लेकिन मसार बाबू के देखे तो कुछ बुझा जाए ना ठाकुर जी। ওই যেমন তোদের দেখে কিছুটি বোঝা যায়নি, তোদের দেখে যেমন বোঝা যায়নি, ওই তোরা যেমন তোদের সমস্ত জ্বালা যন্ত্রণা সব হজম করিস, ঠিক তেমনি সেও করে রা, তার দেখেও কিছুটি বোঝা যায়নি। হ্যাঁ, এই খিরিসটা অনেকদিন আসেনি, তাই না?